বরিশালের উপকণ্ঠে বিমানবন্দর থানার অন্তর্গত চাঁদপাশা হাই স্কুল ও কলেজের ইসলাম শিক্ষার শিক্ষার্থী বন্ধুদের স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের মাঝে আছি মোহাম্মদ রুহুল আমিন, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, চাঁদপাশা হাই স্কুল ও কলেজ, লাখুটিয়া, বাবুগঞ্জ, বরিশাল। মোবাইল নাম্বার 01720276917। ইমেল নাম্বার hauruhkho@gmail.com। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের মাঝে আমি যে বিষয়ে আলোচনা করব তার পরিচিতি তোমাদের মাঝে তুলে ধরছি। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ইসলাম শিক্ষা প্রথম পত্র আজ তোমাদের পাঠের বিষয়। ইসলাম শিক্ষা প্রথম পত্র বইটির শিরোনাম ইসলামী জীবন আদর্শ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম পত্রের শিরোনাম জেনে নিলাম। প্রথম পত্রের শিরোনাম ইসলামী জীবন আদর্শ। এই প্রথম পত্র বইটি বিষয় যখন আমরা আলোচনা করব, আলোচনার এক পর্যায়ে তোমাদের মাঝে প্রশ্ন পর্ব থাকবে। তোমরা আলোচনায় খুবই মনোযোগী হবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য সঠিক সুন্দরভাবে উত্তর দিতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে বিষয়ে আলোচনা করব তার শিখন ফল তোমাদের মাঝে প্রথমেই জানিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা এই পাঠ শেষে ইসলাম শিক্ষা প্রথম পত্র বইটি পরিপূর্ণভাবে আয়ত্ত করতে পারবে এবং এই বইটি আয়ত্ত করার একটি কৌশল তোমরা অবলম্বন করতে পারবে আর টোটাল বই সম্পর্কে একটি ধারণা লাভ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা একটি স্মার্ট আর্টের ভিতরে কি লেখা আছে তা ফলো করি। ইসলামী জীবন আদর্শ যে বইটি, তা দেখো মাঝখানে লেখা আছে ইসলামী জীবন আদর্শ। এই মধ্যখান থেকে স্মার্ট আর্টের 7টি চিত্র অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। 7টি চিত্রের প্রথম চিত্রটা আছে ইসলাম শিক্ষা ও সংস্কৃতি, দ্বিতীয় চিত্রে আছে ব্যক্তিগত জীবন ইসলাম, তৃতীয় চিত্রে আছে পারিবারিক জীবন, চতুর্থ চিত্রে সমাজ জীবন, পঞ্চম চিত্রে অর্থ ব্যবস্থা, ষষ্ঠ চিত্রে রাষ্ট্র ব্যবস্থা, সপ্তম চিত্রে আন্তর্জাতিক ব্যবস্থা। তাবলিগ শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, ইসলামী জীবন আদর্শ বইটিতে মোট 7টি অধ্যায়। প্রতিটি অধ্যায়ের একটি শিরোনাম রয়েছে। শিরোনামগুলো আয়ত্ত করার একটি কৌশল তোমাদের মাঝে উপস্থাপন করব। 7টি অধ্যায়ের প্রতিটি অধ্যায়ের শিরোনামের প্রথম অক্ষর আমরা গ্রহণ করি। প্রতিটি অধ্যায়ের শিরোনামের প্রতিটি অক্ষর গ্রহণ করলে একটি শব্দগুচ্ছ আমরা নিয়ে আসি। শব্দগুচ্ছটি হচ্ছে শিবা, পাশা, অরা আ। শিবা, পাশা, অরা আ এই শব্দগুচ্ছ দ্বারা এই 7টি অধ্যায়ে আমরা শিরোনামগুলো বলতে পারবো। শীতের শিক্ষা ও সংস্কৃতি, ব্যতে ব্যক্তিগত জীবন, পাতে পারিবারিক জীবন, সাথে সামাজিক জীবন বা সাথে সমাজ জীবন, অতে অর্থ ব্যবস্থা, রাতে রাষ্ট্র ব্যবস্থা, আতে আন্তর্জাতিক ব্যবস্থা। তাহলে এক কথায় আমরা যে 7টি অধ্যায়ের শিরোনাম এর প্রতিটি প্রথম অক্ষর নিয়ে আমরা শিবা, পাশা, অরা আ শব্দগুচ্ছ তৈরি করে নিলাম। ইতিপূর্বে আমরা দ্বিতীয় পত্রের 7টি অধ্যায় নিয়েও একটি শিরোনাম, দ্বিতীয় পত্রের 7টি অধ্যায়ের প্রতিটি অধ্যায়ের শিরোনামের প্রথম বর্ণ নিয়ে আমরা একটি শব্দগুচ্ছ তৈরি করেছিলাম, মনে আছে তো? হ্যাঁ, স্মরণ করিয়ে দিচ্ছি। কুহাই ইকি ফিমৌতা। কুহাই ইকি ফিমৌতা দ্বারা দ্বিতীয় পত্রের 7টি অধ্যায়গুলো যেভাবে আমরা আয়ত্ত করতে পেরেছি, ঠিক অনুরূপভাবে প্রথম পত্র বইটিরও 7টি অধ্যায় রয়েছে। এই 7টি অধ্যায়ের প্রতিটি অধ্যায়ের শিরোনামের প্রথম অক্ষর দিয়ে আমরা শব্দগুচ্ছ তৈরি করলাম, তা হচ্ছে
শিবা পাশা অরা আ। শিবা পাশা অরা দ্বারা আমরা টোটাল বইটি আয়ত্ত করার একটি কৌশল অবলম্বন করে নিয়ে আসলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিবা পাশা অরার বিস্তারিত বর্ণনা সামনে আলোচনা করছি। আমরা শিবা পাশা অরা দ্বারা একটি বই রচিত হয়েছে, তা আমরা চিত্রে দেখতে পারলাম। শীতে শিক্ষা ব্যবস্থা, ব্যাতে ব্যক্তি জীবন, পাতে পারিবারিক জীবন, শতে সমাজ ব্যবস্থা, অতে অর্থ ব্যবস্থা, রাতে রাষ্ট্র ব্যবস্থা, আতে আন্তর্জাতিক ব্যবস্থা। 7টি অধ্যায় নিয়ে আমাদের এই প্রথম পত্র বইটি সন্নিবেশিত হয়েছে, লিপিবদ্ধ হয়েছে। এটাই একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সিলেবাস। প্রিয় বন্ধুরা, আমরা এতক্ষণ প্রথম পত্র বইটিতে কয়টি অধ্যায় এবং কতটি শিরোনাম নিয়ে আলোচনা করেছি। তোমাদের কাছে এখন যদি প্রশ্ন ছুড়ে দেই, বলো তো প্রথম পত্রে কয়টি অধ্যায়? হ্যাঁ, তোমরা অবশ্যই বলতে পেরেছো, প্রথম পত্রে মোট 7টি অধ্যায়। প্রতিটি অধ্যায়ের আলোচনার শিরোনামগুলো কি কি? যখন তোমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, হ্যাঁ তোমরা অবশ্যই বলতে পারবে যে শিবা পাশা অরা আ এই শব্দগুচ্ছ যদি মনে রাখতে পারো, শিরোনামগুলো অকপটে বলে দেওয়া অত্যন্ত আনন্দদায়ক, একদিকে সহজতর করে দেওয়া হলো। যদি তোমরা শিবা পাশা অরা কুহাই কি ফিমৌতায় 14টা শব্দগুচ্ছ দিয়ে যদি দুটো শব্দগুচ্ছ নিয়ে আসলাম, এই শব্দগুচ্ছ দুটি তোমরা যদি মনে রাখতে পারো, কুহাই কি ফিমৌতা, শিবা পাশা অরা, তাহলে আমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র বইটি আয়ত্ত করা হয়ে গেল। আমরা প্রতিটি অধ্যায় সম্পর্কে এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা 7টি অধ্যায়ের শিরোনামের সংজ্ঞা ও পরিচয় জেনে নিই। প্রথম অধ্যায়, ইসলামী শিক্ষা ও সংস্কৃতি। শিক্ষা কি? শিক্ষা হচ্ছে আচরণের পরিবর্তন। তাহলে আমরা ইসলাম শিক্ষা কি? আমরা বলতে পারি যে শিক্ষা ব্যবস্থায় ইসলামকে একটি জীবন আদর্শ হিসাবে শিক্ষা দেওয়ার বন্দোবস্ত থাকে, তাই ইসলাম শিক্ষা। এবার আসি ইসলামী সংস্কৃতি কি? তাহলে ইসলামী শিক্ষার সংজ্ঞা থেকেই আমরা বলতে পারি, মুসলিম জাতির বিশ্বাস ও চিন্তা চেতনার আঙ্গিকে পরিলক্ষিত ব্যবহারিক বহিঃপ্রকাশই হচ্ছে ইসলামী সংস্কৃতি। মানুষ দৈনন্দিন জীবনে তার কর্ম আচরণের বহিঃপ্রকাশের মাধ্যমে যদি ব্যক্ত করে, সেটা যদি ইসলামী নিয়ম কানুনের মাধ্যমে চলে আসে, সেটাই হচ্ছে ইসলামী সংস্কৃতি। প্রিয় বন্ধুরা, ইসলামী শিক্ষা পরিচয়, মক্তব, ইসলামী সংস্কৃতি, এর লক্ষ্য, কার্যাবলী, গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং বিষয়ভিত্তিক শিক্ষা বিস্তারে মুসলিম মুন্সিদের অবদান, বাংলাদেশে ইসলাম শিক্ষা ও সংস্কৃতি বিকাশে আলেম ওলামা, পীর মাশায়েখ, ওলি দরবেশদের ভূমিকা, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সিলেবাস। প্রিয় বন্ধুরা, দ্বিতীয় অধ্যায়, ইসলামী ব্যক্তিগত জীবন। ইসলাম ও ব্যক্তিগত জীবনে তোমাদের মাঝে যদি আলোচনা করি, তাহলে আমি বলবো ইসলাম একটি পরিপূর্ণ জীবন আদর্শের নাম। তাই কল্যাণময় জীবনে ব্যক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে সকল সমস্যার সঠিক ও সুষ্ঠু সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইসলাম একটি পরিপূর্ণ জীবনাদর্শের নাম। তাই কল্যাণময় জীবনে ব্যক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে সকল সমস্যার সঠিক ও সুষ্ঠু সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি পৃথিবী গঠনে প্রথম স্তর হচ্ছে ব্যক্তি। তাই ব্যক্তি সৎ, নীতিবান ও তাকওয়াবান ও কর্তব্যপরায়ণ হওয়া খুবই জরুরি। পবিত্র কোরআনে আছে, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অন্যত্র আল্লাহ পাক ফরমান, তুমি নিজেকে আগুন থেকে রক্ষা করো, অতঃপর তোমার আহাল বা পরিবারকে রক্ষা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অতএব ব্যক্তিগত জীবনে তাকওয়ার খুবই প্রয়োজন।
ব্যক্তিগত জীবন সুন্দর এবং সৎ না হলে পুরো পৃথিবী বা সমাজ সৎ হতে পারে না। তাই ইসলামে বুনিয়াদী আমল তাকওয়া, সত্যবাদিতা, সবর, জিকির, শুকর, তাকওয়া, তাওয়াক্কুল, ইহসান, কর্তব্যপরায়ণতা, হালাল হারাম, দেশপ্রেম, নারী শিশু ও প্রতিবন্ধীদের অধিকার, একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাস, এগুলো হচ্ছে ব্যক্তিগত জীবনের আমল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তৃতীয় অধ্যায়ের আলোচনায় চলে যাই। তৃতীয় অধ্যায় শিরোনাম হচ্ছে ইসলাম ও পারিবারিক জীবন। শিক্ষা, ব্যক্তিগত জীবন, এই দুটি অধ্যায়ের শেষে একটু যদি আমরা সামনে অগ্রসর হই, তাহলে ব্যক্তি থেকে একটু উপর ধাপে চলে আসে পরিবার। আমরা ছোটবেলায় পরিবারের সংজ্ঞায় শিখেছি, মা বাবা ভাই বোনদের নিয়ে যে সংগঠন গঠিত হয় তা হচ্ছে পরিবার। আর সেই পরিবারটি যদি ইসলামী নিয়ম নীতির মাধ্যমে পরিচালিত হয় তাই হবে ইসলামিক পরিবার। প্রিয় বন্ধুরা, মানব জাতির সৃষ্টি লগ্ন থেকেই পরিবারের অস্তিত্ব বিদ্যমান। একটি নারী পুরুষ কিভাবে দাম্পত্য জীবন শুরু করবে, তাদের দায়িত্ব কর্তব্য কি, পরস্পরের বিবাদ নিষ্পত্তি সুস্পষ্ট নির্দেশনা রয়েছে ইসলামী আলাপ আলোচনার মধ্যে। এই পরিপূর্ণ একটি সমস্যার সমাধান ইসলামে রয়েছে। তাই প্রিয় বন্ধুদের, একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাস হিসাবে নিয়ে আসা হয়েছে ইসলামী পরিবার, পরিবারের গুরুত্ব তাৎপর্য, পরিবারের পিতামাতা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, পারস্পরিক অধিকার ও দায়িত্ব কর্তব্য, নৈতিক ও মানবিক জীবন গঠনে পরিবারের ভূমিকাই হলো একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের চতুর্থ অধ্যায় নিয়ে আমরা এবারে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ের শিরোনাম হচ্ছে ইসলাম ও সমাজ জীবন। মানুষ মূলত প্রথমে একই সমাজভুক্ত বা জাতিভুক্ত ছিল। মানুষের মৌলিক চাহিদা ও অনুভূতি এক ও অভিন্ন লক্ষ্য স্বার্থকে কেন্দ্র করে একাধিক মানুষ সম্পর্ক গড়ার মাধ্যমে স্থায়ীভাবে জীবনযাপন শুরু করার লক্ষ্যে যখন একটি সংগঠন গড়ে ওঠে, তখনই আমরা এই সংগঠনকে বলতে পারি ইসলামী সমাজ। অতএব ইসলামী সমাজ জীবন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থারই একটি রূপ। তাই একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সিলেবাস হিসাবে ইসলামী সমাজে আত্মীয় স্বজন, প্রতিবেশীর অধিকার, দায়িত্ব, কর্তব্য, মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা, গণশিক্ষা, ইমামের দায়িত্ব, আদল, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, জিহাদের গুরুত্ব, সামাজিক অনাচার, সন্ত্রাস, মিথ্যাচার, প্রতারণা, গীবত, অসৎ সঙ্গ, সুদ, ঘুষ, জুয়া, মাদকাসক্তি, ধূমপান, অধিকার হরণ, চুরি ডাকাতি, অপহরণ, হত্যা, আত্মহত্যা, যৌতুক, নারী নির্যাতন, ইফটিজিং, খাদ্য ভেজাল, দুর্নীতি ইত্যাদির কুফল পরিহারের উপায় এবং এসব প্রতিরোধে ইসলামের ভূমিকা সহ সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিময় জীবনযাপন গঠনে ইসলামের ভূমিকা, এ হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সিলেবাস। প্রিয় বন্ধুরা, এসব বিষয় আমরা চুলছেরা বিশ্লেষণমূলক আলোচনা করব। আমরা চলে আসি নেক্সট অধ্যায়, পঞ্চম অধ্যায়ে। এই অধ্যায়ের শিরোনাম হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। একটি মানুষ যখন পূর্ণাঙ্গ রূপ নিয়ে সমাজে বসবাস করতে চায়, তাহলে তার প্রথমেই দরকার শিক্ষা। এরপরে সংস্কৃতির সাথে মিশতে হলে অবশ্যই প্রয়োজন পরিবার, পরিবার থেকে সমাজ। আমরা সমাজে স্বয়ং সম্পূর্ণরূপে বসবাস করতে হলে অবশ্যই অর্থের প্রয়োজন। আর এরই ধারাবাহিকতা রক্ষা করে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের প্রথম পত্র বইটি এনটিসিবি কর্তৃক সুসম্পন্ন করে সুবিন্যস্ত করা হয়েছে। তাই ইসলামী অর্থ ব্যবস্থা এমন একটি অর্থ ব্যবস্থা
ইসলাম আল্লাহ প্রদত্ত মানবতার ধর্ম এবং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাই এতে রয়েছে মানুষের জীবন পরিচালনার যথাযথ সকল নীতি ও দিক নির্দেশনা। অর্থ হলো মানুষের জীবন পরিচালনার অপরিহার্য উপাদান। আমরা এক কথায় বলতে পারি মানুষের জীবন পরিচালনার অপরিহার্য উপাদান ইসলামে রয়েছে। আর অপরিহার্য উপাদান হলো ইসলামী অর্থব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থায় একমাত্র অর্থনৈতিক মুক্তি এনে দিতে পারে। আমরা এই আলোচনার শেষে এই সিদ্ধান্তে উপনীত হতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সিলেবাস হচ্ছে ইসলামী অর্থব্যবস্থার ধারণা ও বৈশিষ্ট্য। ইসলামী অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় আয়ের উৎস সমূহ যেমন জাকাত, উশর, খারাজ ও সাদাকাত। ইসলামী অর্থব্যবস্থার সাথে অন্যান্য অর্থব্যবস্থার তুলনামূলক আলোচনা। ইসলামী ব্যাংকিং ব্যবস্থার ধারণা, গুরুত্ব, প্রয়োজনীয়তা। এটাই হচ্ছে তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সিলেবাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ষষ্ঠ অধ্যায় নিয়ে এবারে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায় হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। আমরা রাষ্ট্রের সংজ্ঞায় শিখেছি রাষ্ট্র গঠনের উপাদান চারটি: জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সার্বভৌমত্ব, সরকার। আর এই সার্বভৌমত্ব সরকার ব্যবস্থা যদি ইসলামী নিয়ম নীতি বা কোরআন হাদিস অনুযায়ী পরিচালিত হয়, তাই হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। পবিত্র কোরআনে আছে, আসমান ও জমিনের মালিক বা রাজত্ব মহান আল্লাহর, অর্থাৎ সবকিছুর সার্বভৌমত্বের মালিক মহান আল্লাহ। এই পৃথিবীতে তার জীবন বিধান প্রতিষ্ঠা করার জন্যই মানুষকে খলিফা বা প্রতিনিধি হিসাবে পাঠানো হয়েছিলেন। এই পৃথিবীতে মহান আল্লাহ বিধিবিধান প্রতিষ্ঠা করার জন্যই মানুষকে খলিফা বা প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। অতএব আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র ও প্রশাসন পরিচালনার ব্যবস্থাই হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাস হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ধারণা, বৈশিষ্ট্য, গুরুত্ব ও গঠন প্রণালী, খিলাফত, রাষ্ট্রপ্রধান ও মজলিসে শুরা সদস্যদের যোগ্যতা ও গুণাবলী, তাদের দায়িত্ব কর্তব্য, নাগরিক ও নাগরিকের অধিকার ও নাগরিকের দায়িত্ব কর্তব্য, মদিনার সনদ, ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের অধিকার। এটাই হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সিলেবাস। প্রিয় বন্ধুরা, আমরা আলোচনার শেষ অধ্যায়ে চলে যাচ্ছি। আমরা ইতিমধ্যেই জানতে পারলাম 7টি অধ্যায়ে এত সুন্দরভাবে সুসন্নিবেশিত করা হয়েছে, যা একটি মানুষ পরিপূর্ণ জীবন বাস্তবায়ন করতে গেলে প্রথমেই প্রয়োজন তার শিক্ষা, এরপরে পরিবার, এরপরে সমাজ, সমাজের সাথে চলতে গেলেই প্রয়োজন অর্থ, অর্থ হলে এরপরেই আমাদের একটু ব্যাপকতা চলে আসে রাষ্ট্র। আমরা সে রাষ্ট্র নিয়েও আমরা আলোচনা করলাম। নেক্সট যে অধ্যায়টি রয়েছে সেটা হচ্ছে ইসলামী আন্তর্জাতিক ব্যবস্থা। প্রিয় বন্ধুরা, ইসলাম উদার, মানবতাবাদী, পরমত সহিষ্ণু একটি আন্তর্জাতিক জীবন ব্যবস্থা। এ ধর্মে গোঁড়ামি নেই। ব্যক্তি, পরিবার, সমাজ, অর্থ, রাষ্ট্রের যেমন নীতিমালা আছে, তেমনি ন্যায় নীতিভিত্তিক উদার আন্তর্জাতিক নীতিমালাও আছে এ ধর্মে। বিশ্ব মানবতার ঐক্য, সংহতি ও বিশ্ব শান্তি ও বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় তথা আন্তর্জাতিক পরিসরে সুসম্পর্ক প্রতিষ্ঠার জন্য ইসলামে রয়েছে সুস্পষ্ট নীতিমালা। তাই একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সিলেবাস হচ্ছে উম্মাহ
এবং উখত বা ভ্রাতৃত্বের ধারণা, বিশ্বে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ইহার গুরুত্ব, উম্মাহ এর দায়িত্ব কর্তব্য, ইসলামী দাওয়াহ কি, তার পরিচয়, গুরুত্ব, প্রয়োজনীয়তা কি, একজন দায়ী বা দাওয়াত দান করা ব্যক্তির গুণাবলী, কোন কোন মাধ্যমে দাওয়াত দেওয়া যায়, তার কৌশল, খেদমতে খালক, সৃষ্টির সেবায় মানুষের দায়িত্ব কর্তব্য, মানবাধিকার সংরক্ষণে ইসলাম, পরিবেশ সংরক্ষণে ইসলাম, ইসলামে আন্তর্জাতিক সম্পর্ক এর ধারণা, গুরুত্ব, প্রয়োজনীয়তাই হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সিলেবাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিবা, পাশা, অরা, আ, এই 7টি বর্ণ দিয়ে যে শব্দগুচ্ছ তৈরি করা হলো, তাই হচ্ছে 7টি অধ্যায়ের শিরোনাম আমাদের স্মরণ করিয়ে দেয়। যেমন স্মরণ করে দিয়েছিল কুহাইকি ফিমৌতা দ্বিতীয় পত্র দ্বারা। প্রিয় বন্ধুরা, আমরা কুহাইকি ফিমৌতা এবং শিবা, পাশা, অরা, আ এই শব্দগুচ্ছ অবশ্যই স্মরণ করব, যে এই স্মরণের মাধ্যমে টোটাল বইটি আমাদের হৃদয়ে ভেসে উঠবে। আমরা আলোচনায় এ পর্যায়ে নিয়ে আসব প্রথম পত্রের পরীক্ষার নিয়ে একটি ধারণা, কিভাবে পরীক্ষা আমাদের উত্তর করতে হবে, কত নম্বরের পরীক্ষা দিতে হবে, সেই মান বন্টন নিয়ে আলোচনায় আসছি। প্রথম পত্রের পূর্ণ মান হচ্ছে 100। এখানে দুটি অংশ থাকবে, একটি সৃজনশীল, অপরটি বহু নির্বাচনী। সৃজনশীল অংশে 70 নম্বর। প্রথম পত্রে 7টি অধ্যায় থেকে মোট 11টি প্রশ্ন থাকবে। 11টি প্রশ্ন থেকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের পূর্ণমান 10, 7 পূরণ 10, 7 10কে 70 সৃজনশীল অংশ। প্রিয় বন্ধুরা, বহু নির্বাচনী অংশে 30 নম্বরের প্রশ্ন থাকবে, 30টি প্রশ্ন আসবে। প্রথম পত্রের বইটি 7টি অধ্যায় থেকে 30টি বহু নির্বাচনী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1, অর্থাৎ 30 পূরণ 1 সমান সমান 30 অক্ষে 30, 70 আর 30 মোট 100 নম্বর প্রশ্নের মান বন্টন রয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা এতক্ষণ যে বিষয়ে আলোচনা করলাম তা তোমরা কতটুকু আয়ত্ত করতে পারলে? এবারে একটু মূল্যায়নে চলে আসি। প্রথম প্রশ্ন, শিক্ষা কি? রাইট, তোমরা যে কল্পনা করেছে সে কল্পনার সাথে মিলে নাও। শিক্ষা হচ্ছে আচরণের পরিবর্তন। মানুষ কোনো তথ্য বা ইনফরমেশনের মাধ্যমে যা অর্জন করে, সেই ইনফরমেশনটা যদি গ্রহণযোগ্য হয়, তার ব্যক্তি জীবনে যদি তা প্রতিফলন ঘটায়, সেটা যদি সমাজে গ্রহণযোগ্য হয়, তাহলে সেটাকে আমরা বলতে পারি সুশিক্ষা, সেটাকে আমরা বলতে পারি আদর্শ শিক্ষা। আর সেটা যদি ইসলামিক নিয়ম নীতির মধ্যে পড়ে, তাকেই আমরা বলতে পারি ইসলাম শিক্ষা। রাইট, আমরা শিক্ষা সম্পর্কে যদি, মা যখন শিশুকে খাবার খাওয়াতে বসে, সে খাবার খাওয়ানোর সময় যদি ভাত ছিটকে পড়ে, তখন মা শিশুকে ধমক দেয়, কি ভাত খাওয়া শিখুনি, মানে তোমার ভাত খাওয়ার আচরণের পরিবর্তন ঘটেনি। তাহলে কি আমরা বলতে পারি হ্যাঁ, শিক্ষা মানে আসলেই আচরণের পরিবর্তন? হ্যাঁ, শিক্ষা যদি আমাদের মার্জিত হয়, সমাজে গ্রহণযোগ্য হয়, আল্লাহ তাআলা পছন্দ করেন, সেটাই হচ্ছে আদর্শ শিক্ষা, সেটাই হচ্ছে ইসলামী শিক্ষা। প্রিয় বন্ধুরা, এবারে একটি তোমাদের মাঝে কোশ্চেন ছুড়ে দেই। কোশ্চেনটি হচ্ছে, সুন্দর পৃথিবী গঠনে ব্যক্তি তাকওয়াবান প্রয়োজন আছে কি? শিক্ষার্থী বন্ধুরা, ব্যক্তি যদি হয় অসৎ, ব্যক্তি যদি হয় অসৎ চরিত্রের, তাহলে কি তার দ্বারা সুন্দর পৃথিবী গঠন করা সম্ভব? পরপর দুটি প্রশ্নেরই তোমাদের মাঝে উত্তর চলে এসেছে। যদি অসৎ চরিত্রের ব্যক্তি হয়, অবশ্যই তার দ্বারা সুন্দর পৃথিবী গঠন করা সম্ভব নয়। বিপরীত পক্ষে যদি ব্যক্তিটি হয় যদি তাকওয়াবান এবং সৎ, তার দ্বারাই অবশ্যই সুন্দর পৃথিবী গঠন করা সম্ভব। রাইট, তোমাদের
সঠিক উত্তর বেছে নেওয়ার জন্য এবারে কোশ্চেন ছেড়ে দিচ্ছি। কলহমুক্ত পরিবারে ব্যক্তির সদাচরণ তোমার কাছে কতটুকু মূল্যায়ন, তুমি কতটুকু মূল্যায়ন করবে? শিক্ষার্থী বন্ধুরা, কলহমুক্ত পরিবার সবাই চায়, কলহযুক্ত পরিবার কেউই পছন্দ করে না। কলহমুক্ত পরিবারে ব্যক্তির সদাচরণ সকলের কাছেই জনপ্রিয়, তাই তার সদাচরণটিও সকলের কাছে প্রশংসার মাধ্যমেই আমরা মূল্যায়ন করে থাকি এবং সাদরে গ্রহণ করে থাকি। রাইট? কলহমুক্ত পরিবারে ব্যক্তির সদাচরণ সকলের কাছে প্রশংসনীয়, আমরা তাকে মূল্যায়নের সর্বোচ্চ ধাপে তাকে আসীন করতে পারি। রাইট? তৃতীয় প্রশ্ন হচ্ছে সামাজিক অনাচারগুলো কি? রাইট? সামাজিক অনাচারগুলো কি কি? সমাজে যে আচারটি কেউ করে না, পছন্দ করে না, সেটাই হচ্ছে অনাচার। সুদ, ঘুষ, মদ, জুয়া, লটারি, ছিনতাই, রাহাজানি, ইফটিজিং, যৌতুক, নারী নির্যাতন সবগুলোই সামাজিক অনাচার। আমরা সামাজিক অনাচারগুলো প্রত্যেকটি বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের মাঝে আজকে মোটামুটি ভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত যে বইটিকে উপস্থাপন করা হলো সেখান থেকে তোমাদের একটু ধারণা নেওয়ার জন্য যে প্রশ্নগুলো ছড়িয়ে দিচ্ছি, সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে প্রশ্ন নিয়ে আসবো পঞ্চম অধ্যায় থেকে। প্রশ্ন হচ্ছে আয়, ব্যয় ও সঞ্চয় নিয়ে অর্থব্যবস্থা, এটা কি তুমি একমত? রাইট? যারা উত্তর দিয়েছ হ্যাঁ, তোমাদেরকে অশেষ ধন্যবাদ। অর্থব্যবস্থা বলতেই বোঝায় আয়, ব্যয়, সঞ্চয়। ষষ্ঠ প্রশ্ন হচ্ছে বিশ্বে মহামারী ও দুর্যোগ নিয়ে আল্লাহর সার্বভৌমত্ব বা রাজত্ব প্রমাণ করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমার মতামত কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, করোনা ভাইরাসে আমরা দেখেছি যে সকল চেষ্টাই আল্লাহর কাছে হার মেনেছে। যে যে ধর্মই থাকুক না কেন, সৃষ্টিকর্তার কাছে আমরা হাত পেতেছি এই দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য। এটাই প্রমাণ করে আসমান জমিনের রাজত্ব একমাত্র আল্লাহর কাছে। সার্বভৌমত্বের মালিক, রাজত্বের মালিক একমাত্র আল্লাহ। যারা একমত হয়েছ সকলকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যে বিষয়ে আলোচনা করলাম সে বিষয়ে তোমরা প্রত্যেককে মূল্যায়িত হলে, যারা সঠিক আনসার করেছ তাদেরকে অভিনন্দন। এবারে একটি যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেই বিষয়ে একটি বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজটি একটু লিখে নাও, খাতায় লিখে নাও। আমি পাঠ করে শোনাচ্ছি। ইসলামী জীবনাদর্শেও শিরোনামে প্রথম পত্র বইটি 7টি অধ্যায়ে বিষয়বস্তুর সাথে মিল করে একজন মুসলিম ব্যক্তির জীবন চরিত্র নিয়ে একটি প্রতিবেদন লিখো। আমি আবারও বলছি, ইসলামী জীবনাদর্শ বইটির আলোকে যে প্রথম পত্র বইটি রচিত হয়েছে, এই 7টি অধ্যায়ের বিষয়বস্তুর সাথে মিল রেখে একজন মুসলিম ব্যক্তির জীবন চরিত্র কেমন হওয়া উচিত এ বিষয়ে একটি প্রতিবেদন লিখবে। সহায়ক বই হিসাবে তোমরা এনটিসিবি কর্তৃক অনুমোদিত বইগুলো গ্রহণ করবে, যেমন ইসলাম শিক্ষা বোর্ড বই ডক্টর শাহ মোহাম্মদ আব্দুর রহিম, ইসলাম শিক্ষা বোর্ড বই ডক্টর এম আলী হায়দার, এছাড়াও কাজল ব্রাদার্স, পাঞ্জিরি সহ অন্য যে বইগুলো রয়েছে সেগুলো তোমরা, বোর্ড বইগুলো রয়েছে সেই বোর্ড বইগুলো তোমরা সহায়ক
গ্রন্থ হিসাবে গ্রহণ করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তোমরা ধৈর্য সহকারে ইসলাম সম্পর্কে, ইসলাম শিক্ষা প্রথম পত্র বইটি সম্পর্কে যে ধারণা গ্রহণ করলে, অবশ্যই এ সম্পর্কে বাসায় প্রচুর স্টাডি করবে, প্রতিটি অধ্যায় বিশ্লেষণমূলক আলোচনা করে এর প্রতিটি শিরোনামগুলো আয়ত্ত করবে। করোনাকালীন এই দুর্যোগে সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলের জন্য দোয়া রেখে আজ এ পর্যন্তই। ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।